আমি ৩ বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। ৫৩ জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, সাম্প্রতিক আমির হামজার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে বক্তব্যটা অপপ্রচার করে প্রচার করা হয়েছে। সেখানে প্রচার করেছে এমনভাবে যে আমি কোরআনের ভিতরে ৫৩ জায়গায় ভুল ধরেছি। আসলে মুফতি আমির হামজার বক্তব্যটা কি ছিল, আর ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা কিভাবে প্রচার করেছে, তো মুফতি আমির হামজা এই বিষয়ের পর কি বলেছেন সেই বক্তব্যটা আমরা একটু আগে শুনে আসি। আমরা যে বিভিন্ন মিডিয়ায় দেখছি, বিভিন্ন ফেসবুক মাধ্যম গণমাধ্যমে দেখছি, এই বিষয়টা একটু যুক্তি খণ্ডন করতেন, এই কথাটা কি আপনি বলেছেন কিনা? আসসালামু আলাইকুম। মানুষের আসলে যদি খেয়ে দেয়ে কাজ থাকে, আমি বলেছি যে টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা আমেরিকা থেকে এই তেহরান বিমানবন্দরে আসে ইরানে। তারপরে কোরআন শরীফ পড়ে, ৩ বছর একাধারে কোরআন শরীফ পড়ে পড়ে সে বলে যে আমি ৫৩ জায়গায় ভুল পেয়েছি। কিন্তু পরবর্তীতে দেখলাম আমার নিজেরই ভুল, কোরআনের কোনো ভুল নেই। এই কথাটা আমি বলেছিলাম যে লরেন বুথ জানিয়েছে কোরআনে ৫৩ জায়গায় ভুল আছে। এই লরেন বুথটা কেটে এই আমি শব্দটা লাগিয়ে ওরা প্রচার করছে। আসলে কোনো কিছু সঠিক না করে প্রচার করা যে কবিরা গুনাহ, এরা যদি জানতো, অন্য ধর্মের লোক যদি বলে মেনে নেওয়া যায়, তারা তো গুনাহ বোঝে না। মুসলমানেরা এগুলো কাজ করে কি করে আমার বুঝে আসে, মানে মানুষ এত নিচে নামে কি করে। দর্শক, মুফতি আমির হামজার মুখ থেকে আপনারা শুনলেন। সেই বক্তব্যটা, ফুল বক্তব্যটা আমাদের কাছে আছে, অবশ্যই আপনাদেরকে শোনাবো। তার আগে আমরা কিছু কথা বলবো যে একজন আলেমের বিরুদ্ধে এভাবে অপপ্রচার কিভাবে করতে পারে। যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ইউটিউবার আছে, আপনারা কিভাবে কাজটি করতে পারেন। এখানে আমির হামজা তো কথা বলে, আমির হামজা সুন্দর একজন মহিলার কথা বলেছেন, যিনি ওই কোন ভদ্র লোকের যেন শালিকা। তিনি বলেছেন যে আমি কোরআনে ৫৩ জায়গায় ভুল ধরেছি, ভুল ধরে সেখানে গোল লাল কালি দিয়ে গোল চিহ্ন দিয়েছি, এই ৫৩ জায়গায় ভুল পেয়েছি। এই ভুলগুলা যখন তিনি ধরতে গেলেন একটা একটা করে, সেই কোরআনের অর্থগুলা খুঁজে পাচ্ছিলেন না, কোরআনে পাচ্ছিলেন না, হাদিসে পাচ্ছিলেন না, তখন ওই ৫৩টা আয়াতকে গোল চিহ্ন দিয়ে রাখেন, যেগুলোর অর্থ তিনি খুঁজে পায়নি। তার মানে কোরআনের ৫৩ জায়গাতে ভুল। তিনি যখন পরের আয়াতে গেছেন, তখন দেখছেন তার পূর্বের আয়াতের মানে অর্থ পরের আয়াতে বলে দেওয়া হয়েছে। তখন পরবর্তীতে ওই ভদ্র মহিলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো সেই বক্তব্যটা ছিল যে ওই মহিলা, মানে কোন নামটা আছে সঠিক মনে আসে না, ওই মহিলা বলেছেন যে আমি ৫৩ জায়গাতে কোরআনের ভুল ধরেছি। এই কথাটা মানে আমি পর্যন্ত নিয়েছি, কিন্তু ভদ্র মহিলার কার যেন শালিকা যেন বললেন, তিনি ওই ভদ্র মহিলার নামটা না নিয়ে ওখান থেকে মুফতি আমি ৫৩ জায়গাতে কোরআনের ভুল পেয়েছি। তখন মানুষ প্রচার করতে লাগলো যে মুফতি আমির হামজা কোরআনের ভিতরে ভুল পেয়েছে ৫৩ জায়গাতে। আসলে মূল বক্তব্যটা কি ছিল অবশ্যই আপনারা শুনবেন, শুনে মন্তব্য করবেন। তো আসলে মানুষ কত জঘন্য হতে পারে। যারা ফেসবুকে এবং ইউটিউবে কাজ করেন, টাকার বিনিময়ে আপনি এই কাজগুলো কিভাবে করলেন? হয়তো সামরিক দৃষ্টিতে আপনি কিছু টাকা পেতে পারেন, কিছু ডলার পেতে পারেন, পেয়েছেন। এই পাওয়ার জন্য অল্প কয়টা টাকার জন্য একজন আলেমের বিরুদ্ধে এভাবে কিভাবে অপপ্রচার করতে পারেন? আর এই বক্তব্য শোনার পরপরই ওই যে বিএনপি নেতা ফতোয়া দিলেন যে মুফতি আমির হামজার পিছনে নামাজ পড়া যাবে না, তার ওয়াজ শোনা যাবে না, জায়েজ নাই। আপনারা কি পেলেন এখান থেকে? আপনাদের উদ্দেশ্যটা কি ছিল? তো আসলে মুফতি আমির হামজার সেই মূল বক্তব্যটা আসলে কত সুন্দর বক্তব্য ছিল, সেই বক্তব্যটা আসুন আমরা শুনে আসি। শোনার পরে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ৬৩ অক্টিলিয়ন বছর পর্যন্ত কেউ যদি চেষ্টা করে, নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে বিজ্ঞান এখন কোরআনের আয়াত নিয়ে প্রমাণ করছে, ১ ২ না ৬৩ অক্টিলিয়ন বছর পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, তারপরও কোরআনে কারিমে কোনোদিন একটা ভুল বের করতে পারবে না। টনি বেলাওয়ারের শালিকা ছিল, ছোট শালিকা লরেন বুথ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মহিলা আমেরিকা থেকে এসেছিল, ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানকে বলছে, হে ব্রাদার, আমি কিন্তু মুসলমান হব না, আমি একজন খ্রিস্টান। আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, ডক্টরেট করে এসেছি। আমি মুসলমান হব না, কিন্তু মুসলমানদের সব চাইতে অথেন্টিক কিতাব বা বই যেটা, বুক যেটা, ওইটা আমারে দিন, আমি ইসলাম জানতে চাই।
এ মহিলাকে যখন শুধু কোরআন শরীফ দেয়নি, তাফসির দিয়েছে 6টা, সিয়াসিত্তার হাদিস দিয়েছে ব্যাখ্যা জানার জন্য। কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআনের ব্যাখ্যা কি? ওই একদিন 2 দিন না, লরেন বুথ 3 বছর একাধারে স্টাডি করেছে, তাও হামজার মতো আনাকুম জানাকুম না পড়ার মতো করেছে। আরবি পড়লেই বুঝতে পারে, আরবি পড়লেই বুঝতে পারে, এইরকম পড়া পড়েছে। এখানে যত মানুষ বসে আছে, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? পারবে? কেউ পারবে না। আমার কোরআনের উপরে অনার্স মাস্টার ছিল, তারপরও আমি পড়েছি, সব পুরাটা শেষ করেছি, আমার কিন্তু মনে নেই। এখন আবার দেখা লাগবে, স্টাডি করা লাগবে। আর এই মহিলা লরেন বোথ, এই টনি বেলোয়ারের শালিকা, এই মহিলা এমন পড়া পড়েছে, প্রতিটি শব্দের 8টা 10টা প্রায় 33টা পর্যন্ত অর্থ আয়ত্ত করেছে। এখন কোরআন পড়লেই বুঝতে পারে। 53 জায়গায় লাল রাগ দিয়েছে যে এখানে এখানে কোরআনে ভুল পেয়েছি। মুসলমানেরা এতদিন প্রচার করেছে, কোনো ভুল নেই এর ভেতরে, অথচ আমি 53 জায়গায় লাল দাগ দিলাম। মুসলমান যখন মেয়েটা হয়ে যায়, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি একজন জাতিতে খ্রিস্টান, তা আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ দুনিয়ায় সবচাইতে বেশি, তারপরে মুসলমান, আপনার আসল ধর্ম বাদ দিয়ে মুসলমান হয়ে গেলেন কেন? লরেন বোথ জানিয়েছে সাংবাদিক, আমি মুসলমানদের এই ধর্মীয় গ্রন্থে 53 জায়গায় লাল দাগ দিতে দিতে এসেছিলাম যে প্রমাণ করব যে পেয়েছি, ভুল পাওয়া গেছে। কিন্তু আল্লাহর কি ইশারা, আমি যে আয়াতে ভুল ধরি দেখি তার পরের আয়াতে এর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। দর্শক, মুফতি আমির হামজার সেই ফুল বক্তব্যটা আপনারা শুনেছেন। আর এখানে ফেসবুক এবং ইউটিউবরা কিভাবে অপপ্রচার করেছে দেখতে পারলেন, মুফতি আমির হামজার ভিডিওটাকে। আর সেই ভিডিওটা যে একবারেই এডিটিং করা, সেটা স্পষ্ট। কিন্তু আসলে সাধারণ মানুষ তো এসব জিনিস বুঝে না যে কোনটা এডিটিং এর ভিডিও আর কোনটা আসলে ফুল ভিডিও। এটা ধরার সক্ষমতা তাদের নেই। যারা আসলে ইউটিউবে এবং ফেসবুকে কাজ করে, ভিডিও এডিটিং করে, তারাই মূলত বুঝতে পারে যে ভিডিওটা এডিটিং করা। এটা ভিডিওটা দেখা মাত্র আমি প্রথম একবার দেখাতে বুঝালি যে এটা এডিটিং এর ভিডিও। সেখানে কাট করা হয়েছে, কাটের একটা শব্দ তো আপনারা পেয়েছেন, সেই কথার সাথে পূর্বের কথার সাথে পরের কথা মিল হচ্ছে না। এটা দিয়ে স্পষ্ট বুঝেছে যে এটা এডিটিং করে কাট করে ভিডিওটাকে প্রচার করা হয়েছে। তো যারা এই ভিডিওগুলো প্রচার করছে, দর্শক আপনাদের উদ্দেশ্য বলছি, যারা এই ধরনের ভিডিও প্রচার করে, কাটছাট করে প্রচার করে, অপপ্রচার বিভ্রান্ত করার চেষ্টা করে, এই ধরনের ইউটিউবারদেরকে, এই ধরনের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আপনারা বয়কট করবেন। তাদের ভিডিও দেখা থেকে বিরতি থাকবেন, তাদের চ্যানেল থেকে সরে আসুন, তাদের ফেসবুক পেজ থেকে হোক, প্রোফাইল থেকে হোক সরে আসুন, এদেরকে বয়কট করুন। এরা সমাজে বিভ্রান্ত ছড়ে, একজন আলেমের বিরুদ্ধে অপপ্রচার করতে দ্বিধাবোধ করে না। তাদের মন মানসিকতা কতটা জঘন্য হতে পারে সেটা চিন্তা করেছেন? আর এখানে বিএনপি নেতা ফতোয়া দিলেন এই বিষয়টার উপরে। তো বিএনপির এই নেতা আসলে সূরা ফাতিহা জানে কিনা সন্দেহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা তাও সন্দেহ, সূরা ফাতিহাটা জানে কিনা তাও সন্দেহ আছে। আর সেই ব্যক্তি ফতোয়া দিচ্ছে মুফতি আমির হামজার পিছনে নামাজ পড়া যাবে না, মুফতি আমির হামজার পিছনে নামাজ পড়া যাবে না, তার ওয়াজ শোনা যাবে না। তা আপনি এভাবে অপপ্রচার কিভাবে করলেন? আপনি তো জানতে পারতেন মুফতি আমির হামজাকে সরাসরি ফোন দিয়ে বলতে পারতেন আপনি এই বক্তব্যটা দিয়েছেন কিনা। আপনি না জানে একজনের বিরুদ্ধে আসলে বক্তব্য দিয়ে দিলেন। এই হচ্ছে সমাজের অবস্থা। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।